ওয়াইদাল ইশার, যখন কি 10 বছরের ওই 10 মাসের গর্ভধারিণী উটকেও তারা কি করবে, উটনিগুলোকে ছেড়ে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আরবদের কাছে এই 10 মাসের গর্ভবতী যে উটগুলো, এইগুলো অনেক দামি হয়। মনে করো যে তোমাদের বাসায় একটা ফ্রিজিয়ান গরু রয়েছে, গাভী, দুধের গাভী রয়েছে, যখন ওইটা বাচ্চা ভাব আসে, 10 মাস 10 দিনই বাচ্চা হয় না, নাকি 11 মাসে হয় গরুর, তো আমি সঠিক জানি না। যাই হোক, যখন বাচ্চাটা ভাব আসবে, তখন তার দুধের যে পালান আছে এগুলো বড়ো হবে, তখন মালিকের মন ভরে যায় না, যাক বাচ্চাটা বলে মানে 10-20 কেজি দুধ পাওয়া যাবে গরুর থেকে। গরুর বাচ্চা প্রসবের আগে থেকে বোঝা যায় না, পালান থেকে, গরুর দুধের পালান থেকে বোঝা যায় না, পালান যেরকম বড়ো হয়, আইডিয়া করে যে না আলহামদুলিল্লাহ আমার এই গরু যেরকম পালানো হয়েছে, মনে হয় 10-12 কেজি দুধ হবে না, এই মালিক এরকম আশা করে না। তো ওয়াইদাল ইশার উত্তিলাত, ওই যখন কি 10 তখন কি করা হবে, 10 মাসের যে গর্ভধারণ যে উটনিগুলো আছে সেগুলোকেও ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে, কিয়ামতের সময় এত ভয়াবহ একটা সময় আসবে যে আরবদের কাছে ওই 10 মাসের উটনিগুলো খুব প্রিয়, দুধ দেওয়া ভাব চলে আসে, 10 মাস ধরে সে গর্ভধারণ করেছে, বাচ্চা হওয়া ভাব চলে আসে। যখন মানুষের বাড়ি একটা গাভী বাচ্চা প্রসব করে, দুধ হয়, সবাই দুধ খায়, বাচ্চারা দুধ খায়, একটা মজা হয় না, একটা অন্যরকম একটা মজা থাকে না বাসায়। তো ওইরকমভাবে আরবদের কাছেও এই 10 মাসের গর্ভধারিণী উটনিগুলো খুব প্রিয় ছিল, খুব প্রিয় ছিল। তা খুব প্রিয় থাকা সত্ত্বেও কিয়ামতের যে ভয়াবহতার সময় তারা কি করবে, ওই উটনিগুলো রেখে চলে যাবে।